কেন্দ্রীয় ব্যাংকের প্রতিশ্রুতি বা রূপরেখা অনুযায়ী টাকা পাচ্ছেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ফলে দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন শাখাগুলোতে। কারো কারো অবস্থা এতটাই খারাপ যে অতি দরকারেও মিলছে না প্রয়োজনীয় অর্থ। জানিয়ে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন অনেকেই। মুখপাত্র বলছেন যে টাকা দেওয়ার ক্ষেত্রে নিয়ম নীতির কোনো পরিবর্তন আনা হয়নি। মিসবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2 মেয়ের বিয়ে ও সন্তানের লেখাপড়ার খরচের কথা ভেবে 2019 সালে ধার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 10 লাখ টাকার একটি এফডিআর খোলেন মনসুর আলী। কিন্তু মেয়াদ শেষ হলেও পুরো টাকা তুলতে পারছেন না এই গ্রাহক। 2 মেয়ের বিয়ের ব্যাপার, ছেলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ট্রিপলিতে ভর্তি হবে, সেই জন্য আমার আসলে টাকাগুলি অ্যাট এ টাইমে দরকার। কারণ ওনাদেরকে যতভাবে বলতেছে ওনারা রাজি হচ্ছে না। মাসে 1 লাখ টাকা করে দিব, আবার বলে যে 3 মাস পর পর টাকা। এক এক সময় এক একভাবে কথা। মুস্তাক আহমেদের বাস্তবতা আরও কঠিন। 6 মাস আগে মেয়াদ শেষ হয় তার এফডিআরের, কিন্তু টাকা দিতে পারেনি ব্যাংকটি। উল্টো নতুন করে হিসেব খোলার কথা বলা হয় একীভূতকরণ প্রক্রিয়া সামনে রেখে। 6 মাস পর এখন আসছি, আমার 12 তারিখ লাস্ট ডেট, এখন কাছে টাকা দিতে পারবো না, 2 লাখ টাকা দেবো। তাহলে আমার টাকা 13 লাখ, 13.5 লাখ, এখন 2 লাখ টাকা দেয়, আমি এই টাকা দিয়ে করবো কি? গেল বছরের 2 ডিসেম্বর আর্থিক সংকটে থাকা শরিয়াহ ভিত্তিক 5 ব্যাংক ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ও ইউনিয়ন ব্যাংকে একীভূত করা হয়। সে সময় বাংলাদেশ ব্যাংক জানায় ডিসেম্বরের মধ্যেই সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন গ্রাহকরা। পরে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে পুরো আমানত। কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পাননি অনেকেই। 5 লক্ষ টাকার একটা ম্যাচুরিটি। খারাপ লাগছে এই জন্যই, 2 লক্ষ টাকা দেবে হেয়ার কাট করে, যে টাকার অবশ্যই থাকবে সেটা 3 বছরের জন্য রাখবে, আবার ইমটিয়ার করে। ঠিক আছে, তাও মানলাম, কিন্তু সেটা যদি মানলিভাবে যে প্রফিটটা দিত আমাদের সবসময়, সেটা যদি দিয়ে দিত তাহলে আর কি ভালো হতো। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান এ সংক্রান্ত নীতিমালায় কোনো পরিবর্তন আনা হয়নি, যদিও টাকা ফেরতের সময়সীমা নিয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি। যদি ইন্ডিভিজুয়াল হিসাব করেন, তাদের লাইবিলিটিসের প্রধান বিষয় হচ্ছে তাদের যে আমানত আছে, তার সাথে বাংলাদেশ ব্যাংক তাদেরকে যে আর্থিক সহায়তা করেছে সেটা যোগ হবে। এই যোগফলটা তাদের অ্যাসেটের তুলনায় অনেক কম। যারা আমানতকারী আছে তাদের অর্থপ্রাপ্তিও সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ল। বিষয়টা তার, যারা আমানতকারী তাদেরকেই সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হবে। সম্প্রতি একীভূত ব্যাংকগুলো ভেঙে ফেলার গুঞ্জন এবং সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন নতুন করে শঙ্কা বাড়িয়েছে গ্রাহকদের। মিসবাহ হাসান, 71, ঢাকা।